বলা হয়ে গেছে। বুঝছেন? আমার বলার মতো কিছু নাই। তো আমি আজকে যারা নিজেদের সময় নষ্ট করে চৈতন্যের ডাকে এখানে সবাই উপস্থিত হয়েছেন, সেজন্য আমি আমার ব্যক্তিগত এবং সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে এখানে আমার সব আপনজন। আপনারা শুনছেন যে আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সামনে সঙ্গীত পরিবেশন করছিলেন আমাদের ইব্রাহিম ভাই এবং আরও অন্যান্য শিল্পী যারা তখন চৈতন্যের সাথে সংশ্লিষ্ট ছিল। তো উনি আমাদের সবশেষে এই কথাটাই বলছে, এমনকি ব্যক্তিগতভাবে আমাকে বলছে আপনি আরও লিখবেন, আপনি লিখবেন। তো উনি অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী এমন একজন মানুষ, উনি শিশুর মতো। উনি খাওয়া দাওয়াও করেন নাই, উনি 3টা বাজে তখন উপর থেকে আপনার কার্পেট আইনা বিছাইয়া আমাদের করলো, আগে আপ্যায়ন করাইলো। তো এই জিনিসগুলো আমরা বলতে পারি না আসলে। হ্যাঁ, আছে। তো সেই দিনটার কথা যারা ওখানে উপস্থিত ছিল, আমি রাসেল ভাইকে বলতাম যে রাসেল ভাই, আমি যে গানগুলি লিখছি এখন বঙ্গবন্ধুকে অবলম্বন করে যে গানগুলি লেখা হয়েছে, মানে তার 2টা মেয়ে ছাড়া আর তো কেউ বেঁচে নাই। তো আমি আওয়ামী লীগ অফিসেও গেছি রাসেল ভাই সহ। ওনারা আমার করলো যে প্রধানমন্ত্রীকে শোনাইতে চান কেন, আপনারা অনুষ্ঠান করেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, সেখানে আপনারা গানগুলি শোনান, তাহলে তো সবাই শুনতে পারবো। তারপরে যাই হোক, মনে মনে ভাবতাম যে যদি ওনারে ওই অন্তত প্রধানমন্ত্রীকে শোনাইতে পারি গানগুলি, তাইলেও হয়তো আমার লেখার সার্থকতা আসবে, এটা মনে করলাম। তো রাসেল ভাই এবং আমরা মানে উইদাউট এনি কনসেন্ট আর কি, কোনো অনুমতি ছাড়াই আমরা কিন্তু সেদিন গিয়েছিলাম এবং মানে কয়েকটা ব্যারিকেড, এনএসআই, ডিএফআই, মানে তারপরে আবার ডিবি, সব যতগুলি ব্যারিকেড আছে এগুলি পার হয়ে গিয়ে আমরা যাইতে পারছিলাম। সেই মানুষটার কথা না বললেই না, মানে শেখ হাসিনার যে চাচা কবির সাহেব, ওনার জন্যই এটা সম্ভব হয়েছিল, আমাদেরকে বলে দিয়েছিল, মানে জননেত্রীর কাছে টেলিফোন করে বলে দিয়েছিল। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাই আর কি, যে আজকে মানে এটা অনেকে অপ্রাসঙ্গিক মনে করতে পারেন যে শুকুর ভাই মারা গেল, আমাদের শ্রমিক লীগের যে সভাপতি। তো ওনার জানাজা দিয়া আমি আর রাসেল ভাই আসতেছিলাম। তো নৌকার মধ্যেই আমরা দুইজন আলাপ করলাম যে শুকুর মাহমুদের পরে কাকে এই শ্রমিক লীগের দায়িত্ব দিলে ভালো হয়। রাসেল ভাই আমরা দুইজনেই সিদ্ধান্ত নিলাম যে কাদির ভাইয়ের মতো মানুষের দিলে আমার মনে হয় এটা ভালো হবে। হ্যাঁ, তো আল্লাহর কি ইচ্ছা, তো সেই কথাটা বাস্তবায়ন হয়েছে এবং আমরা মনে করি যে কাদির ভাই, আমরা যেমন তাকে ভালোবাসি, উনিও যেন এই চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর পাশে সবসময় ডাকলে উনি আসে। কিন্তু ওনাকে আমি বলবো যে কিছু কিছু ব্যাপার আছে, মানে আপনাদের সহযোগিতা লাগে, সহযোগিতা ছাড়া কিছু হয় না, সবসময় এককভাবে কোনো কিছু করা যায় না। আর যেই আমার যে উদ্দেশ্য কোনটা, যেমন ধরেন আমরা গানের মধ্যে কি আনছি, এই যে হিন্দু মুসলমান ভেদাভেদ খ্রিস্টান এগুলি নাই। আমরা কি বলছি, মানে একটা গানের কথা, আর কিছু জানি না আর কিছু মানি না, মানবো না জোড়া তালি, আমাদের পরিচয় একটাই, আমরা সবাই বাঙালি। যখন আমি বাঙালি বলি তখন কিন্তু আর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এইসবের কোনো কথা আসে না। এবং সবশেষে বলছি, কথাটা সেট করছি, আপনারা শুনলে খুশি। প্রিয়ন্তিক শেষ কথাটা কি ছিল এই গানের? হিন্দু না মুসলিম, বৌদ্ধ না খ্রিস্টান, ধর্মের বিভাজন নয়,
আমরা মানুষ, আমরা বাঙালি, এই হোক আমাদের পরিচয়। তার মানে কি, এই আমি যখনই এই কথাগুলি বলি তখন কি হয়, যে আমাদের মধ্যে আর কোনো বিভেদ থাকে না। এবং আমাদের মুক্তিযুদ্ধও কিন্তু তাই হয়েছে। সমস্ত ধর্মের মানুষে একসাথে হয়েই যুদ্ধ করে ৭১ সনে আমরা স্বাধীনতা লাভ করছিলাম। তো এই কথাগুলি শুধুমাত্র একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমি চাই যে আপনারা যারা আছেন আমাদের পাশে, বিশেষ করে মানে কি বলে, শ্রমিক রাজনীতির সাথে জড়িত, জাতীয় রাজনীতির সাথে জড়িত, আপনারা আমাদেরকে যদি নার্সিং করেন, তাইলে আমরা সারা বাংলাদেশটাকে চষে বেড়াইতে পারি। কারণ আমাদের মধ্যে সেই মাল মশলা আছে যা এই কথা। তো আমি এখন আর কথা না বইলা আমি চাই যে আপনারা আমাদের শিল্পীদের কণ্ঠে সেই গানের কথাগুলি একটু মূল্যায়ন করার চেষ্টা করবেন, এবং যদি এটা ভালো হয় তাহলে আমাদেরকে উৎসাহিত করবেন, সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।